আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ হগুলি কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বেন্যাকালে উঠে দিয়ে মোর জামাই মোর লেগে কতগুলো কমলা লই আইছে, তো হেগুলা মুই পলিথিন খুললা একটা ঝুড়িতে রাখতে আসছিলাম। আর আমি করে একটু ভিডিও করে দেখাইতে আসছিলাম। মাঝে মাঝে জামাই যদি এরম ফল ফাকড়ি নিয়ে আয় বাসায় তাহলে কিন্তু মন্দ হয় না, আর খাইতেও কিন্তু বেমালা টেস্ট। মোরা বরিশাল্লা মানুষ, মোরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যায়। জামাইয়ের ভালোবাসা এই মগর লেগে যথেষ্ট, এর বেশি কিন্তু মগর লাগে না। মোরা ভরি ভরি সোনা, দামি দামি জামা কাপড়, শাড়ি চুড়ি এগুলো কিন্তু মোরা একবারেই চাই না। এটা কিন্তু যারা বরিশাল্লা হেরাই বোঝেন। মোরা বরিশাল্লা মাইয়েরা কিন্তু খাঁটি মনের মানুষ, অল্পতেই কিন্তু মোরা একবারে খুশি যে দেখেন এখানে কাচ্চি আনছিল, তো কাচ্চি খাইলাম। খাওয়ার পরে এখানে কিছু সবজি আনছিল, শীতকালীন সবজি, যে সবজিগুলো আমার বেশি পছন্দ এই সবজিগুলো আনছে। এখানে কপি, বাঁধাকপি, এরপর হইছে বেগুন, মূলা। তো এগুলো হচ্ছে শীতকালীন সবজি, এগুলো কিন্তু খাইতে বেমালা টেস্ট। তো এগুলা মুই ছোট ছোট করে সুন্দর মতো কাটতে ধুয়ে লইলাম। সকল সবজিগুলো মুই কাটতে লইলাম। আর এখানে কিন্তু মুই দেখাইতে আছি আমাগরে যে কি কি সবজি মুই কাটতে লইছি। এখানে কিন্তু ফুলকপি, তারপরে বেগুন, এরপর হইতে আছে যাইয়া মূলা, আর লগে আছে পেঁপে। এগুলো হগল কিছু কিন্তু মুই ছোট ছোট করে কাটতে লইলাম। আর মগো বরিশালে কিন্তু নিরামিষটা কিন্তু বেশি খায়, তো মুই বরিশালে স্টাইলে হইতে আছে আজ যে বাজিটা করমু আর আম্মাগুলাকে শেয়ার করমু। তো মুই পেঁয়াজ বাজিয়া এর মধ্যে হয়েছে সবজিগুলো দিয়ে দিছি, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া হগল কিছু দিয়ে সুন্দর মতো লাটের সাইডে এখানে কিন্তু কষাইও নিছি। এরপর কিন্তু আমি জলের লেগে পানিও দিয়ে দিছি। বরিশালের খাওয়ান যদি আমরা একবার খান তাহলে কিন্তু আমরা একবারে ফিদা হইয়ে যাইবেন যে এত টেস্ট কেমনে হয়। আসলেই মগো বরিশালের মানুষের হাতে জাদু আছে। তো সন্ধ্যার পরে এখানে কিন্তু মোর জামাই মোর লেগে অনেক কিছুই নিয়ে আইছে মুড়ি মাহানের লেগে। আর মুড়ি মাহানটা কিন্তু খুবই মজার একটা বিষয়, এটা কিন্তু খাইতে অনেক টেস্ট, বিশেষ করে যদি সবাই একলগে বইয়া খাওয়া হয়। তাই মুড়ি ঠুড়ি খাওয়ার পরে মুই আবার রান্নাঘরে আইয়ে পড়লাম। রান্নাঘরে আইয়ে এখানে কিন্তু মুই বাঁধাকপিটা সুন্দর করে কাটতে লইলাম। আর এখানে বেগুনও কাটতে সুন্দর করে লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে এখন এটার কিন্তু বাজ্যা লইতে হইবে। আর মোর কাছে কিন্তু এই বেগুন ভাজিটা খুবই মজা লাগে। বেগুন ভাজি হইলে কিন্তু মোর এক প্লেট ভাত এমনিতেই মুই খাইতে পারি, খুবই টেস্ট লাগে মোর দ্বারে। আর বেগুন ভাজি কেটা কেটা পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাইবেন। দেন কি সুন্দর করে লাল লাল করে মুই বাজ্যা লইলাম। তাই মোর বেগুন ভাজা এখানে হইয়ে গেছে। এরপর মুই কফি ডারে বাজ্যা লইলাম স্লাইডে সাইডে উল্লে পাল্লে। দেখেন কফি ভাজিটা দেখলেই কিন্তু মোর এখনই তো খাইতে মন চায়। আর লগে যদি থাই একটু কাঁচা ধনিয়া, মুই এখানে কাঁচা ধনিয়াটা দিয়ে সুন্দর করে লাইটের সাইডে কফি ভাজিটা করে নিলাম। আর লগে আছে গরুর খাঁটি দুধ, চুলা একটু জাল করে নিলাম। আর এখানে দেখতে পাইতে আছেন যে গরম গরম দোয়া ওটা ভাতের লগে যদি বেগুন ভাজি থাই, লগে যদি থাই কফি ভাজি, আর হ্যাঁ যদি হয় শীতকালে তাজা তাজা সবজিগুলা খাইতে যে এত টেস্ট, আমরা যারা না খাইছেন হেরা কিন্তু খুবই মিস করবেন। তো এই বছর কেডা কেডা এরম তাজা তাজা সবজি দিয়ে গরম গরম দোয়াটা ভাত খাইছেন অবশ্যই মোরে কমেন্টস করে কিন্তু জানাই যাইবেন। আর এখানে কিন্তু মুই একটা পার্সেল অর্ডার দিছিলাম অনলাইনে, এই পার্সেলটা আইয়া পড়ছে। 3টা জামা অর্ডার দিছিলাম, জামাগুলো অনেক কিউট আছিল। আর এই জামাগুলা কিন্তু শীতকালের লেগে খুবই কমফোর্টেবল। এই জামাগুলো আমি যেরকম পেজে দেখছি সেরমই কিন্তু হেরা আমারে দিছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।